গুড মর্নিং বন্ধুরা, সবাই কি উঠেছো? আমি কিন্তু উঠে গেছি। আজ 5:30 বাজে ঘড়িতে ভোর ভোর উঠে পড়লাম। কারণ হচ্ছে আজ আর ছাদে যাব না হাঁটাহাঁটি করতে, আজ একটু বেরোবো রাস্তায়। আগে যখন হাঁটতে যেতাম কিংবা বাড়িতেই এক্সারসাইজ করতাম তখন আমি একটু লেবু জল খেয়ে নিতাম। আর এখন আর আমি লেবু জলটা খাচ্ছি না, কারণ সকালবেলা লেবু জল খেলে যদি অ্যাসিড হয়ে যায় তার জন্য আমি খাচ্ছি না। এখন আমি একদম কিন্তু খালি পেটেও যাই না। তো আমি কি করি, 2টো খেজুর খেয়ে আর 1 গ্লাস জল খেয়ে তারপর আমি হাঁটতে যাই। আর কালকে রাতে এই যে গুড় ভেজানো জলটা আমি ভেজাতে ভুলে গেছিলাম, তাই এটা সকালবেলায় ভিজিয়ে রাখলাম। এখন প্রতিদিনই প্রায় চেষ্টা করছি এই গুড় ভেজানো জলটা খাওয়ার। তো এখন তো প্রচুর পরিমাণে জলও খেতে হচ্ছে, আর এই গুড় ভেজানো জলটা খেলে শরীরটাও ঠান্ডা থাকছে, আর সারা রাতের যে একটা জলের ঘাটতি থাকছে শরীরে সেটাও নাকি কমে যাচ্ছে। তো এখন চেষ্টা করি এটাই খাওয়ার। তো সকালবেলা তো 2 মাকে নিয়ে বেরিয়েই পড়েছি। এই খুব একটা দূরে যাব না, কারণ বেশি দূর তো আর হাঁটতে পারবো না। তো কাছাকাছি একটু হাঁটাহাঁটি করব। এই যেমন একটু ইএসআই, মানে আমাদের সামনে তো ইএসআই হসপিটাল, তো এই হসপিটালের চারদিক দিয়ে একটু স্টেডিয়াম ঘুরে টুরে চলে যাব ভাবছি। এই হসপিটালের সামনেটা আসলেই ছোটোবেলাকার কথা মনে পড়ে যায়। এখানে আগে কত ফুল গাছ লাগানো থাকতো, আর আমরা ভোর ভোর উঠে আসতাম এই ফুল চুরি করতে। সে এক ভীষণ মজা। ছোটোবেলায় তো অনেক কিছুই করে, এখন বড় হয়ে বুঝছি যে অত সুন্দর সুন্দর ফুল তারা কষ্ট করে লাগাতো, আমরা গিয়ে ছিঁড়ে ফেলতাম, সেটা ঠিক করতাম না। তবে যাই হোক, ছোটোবেলায় তো আর কি করা যাবে, করে ফেলেছি ভুল। আর এদিকে হাঁটতে হাঁটতে আমি আবার একটু বসে নিয়েছি, আর মা আবার চারিদিকটা একটু হাঁটাহাঁটি করছে, আর শাশুড়ি মা আবার আরেক কাজ করতে গেছে, সে আবার শাক টুকোচ্ছিল। তো আমাদের হাঁটা কমপ্লিট হয়ে গেছে। এইদিকে মা বাইরেটা চারিদিকটা ধুয়ে ফেলছে, আর আমি মায়ের নিচটা একটু মুছে দিচ্ছি। কারণ মা বাইরে জল টল দিয়ে এসেই মা স্নান করে নেয়, করে নিয়ে গোপুসোনাকে তোলে, তারপর মা পুজোয় বসে। আর আমি এইদিকে ঘরটাও মুছে দিলাম, তাহলে মার একটু এগিয়ে গেল। তো এবার এই যে গুড় ভিজিয়ে যে জলটা রেখে গেছিলাম সেটা আবার একটু এখন খেয়ে নিই। তারপরে মা যেই শাকগুলো টুকিয়ে এনেছিল সেগুলো বাছাবাছি করব। এই টুকানো শাকের টেস্টই কিন্তু একদম আলাদা হয়। এই মাম্মা বড় হয়ে গেছে, একা একা খায়। প্রতিটা ঘরেই যেন একটা বাচ্চার খুব প্রয়োজন। ঘরে বাচ্চা কাচ্চা না থাকলে খুব একটা ভালোও লাগে না, আর সময়ও কাটে না। এই যে বাচ্চাটিকে দেখতে পারলে, এটা হচ্ছে আমার ছোট মামার মেয়ে। তো আবার সকালবেলায় ঘুম থেকে উঠে পড়েছে, তো আমাকে বাইরে থেকে ডাকছে বদ্দিদি বদ্দিদি। তা আমি বললাম আয় এবার আমাদের বাড়িতে। এদিকে সকাল সকাল বাবার কিন্তু বাজার করা শেষ। বাবা আজ এই যে ইলিশ মাছ, গাঁটি কচু আর নিয়ে এসছে ধনেপাতা। আজ বাবা সকাল সকাল বাজারে গেছে কেন জানো? আজ হচ্ছে তোমাদের দাদাভাই বাড়ি আসছে। সে আগের সপ্তাহে গিয়েছিল সেই পোর্ট ব্লেয়ার, আজ সে বাড়ি আসবে। তাই সকাল সকাল বাবা বাজারে গিয়ে এই মাছ নিয়ে এসছে। তার বাবু খেতে ভালোবাসে, আর তার সাথে তো আমরা আছি। আমি এদিকে মাকে সব গুছিয়ে দিয়েছি। মা আজ রান্নাটি করবে, আর আমি আজ অন্য কাজ করব। আজ তো বাইরের দিকে একেবারে তাকানো যাচ্ছে না, এত রোদ উঠেছে সে আর কি বলবো, বাপরে বাপ। আর এই রোদের কারণে জামা কাপড়গুলো এখন নিচেই মেলে দিচ্ছি, কারণ ওপরে ছাদে গিয়ে মেলতে একদম অবস্থা খারাপ। আর জামা কাপড় মেলা এক ঝামেলা, তোলাও এক ঝামেলা। তার জন্য মাকে বলেছি নিচেই মেলো, নিচ থেকেই তুলে নেব। মায়ের রান্না প্রায় শেষের পথে, মা এদিকে রান্নাবান্না করুক, আর আমি এখন সোজা চলে যাব ওপরে। মা বলছে আমি এই দিকটা করছি, তুই তাড়াতাড়ি স্নানটা করে নে। এদিকে আমি ওপরেও চলে আসলাম, আর আমার স্নান করাও কমপ্লিট। আর আজ একটু নেল পালিশ পরবো। এই নেল পালিশটা সেদিনকে কিনেছি, তা আজ একটু পরে নিলাম। ইলিশ মাছের গন্ধে খিদাটা যেন ডবল হয়ে গেল। তো তাড়াতাড়ি নিচে নেমে গেলাম খাওয়া দাওয়া করার জন্য।
ওদিকে বাবাও খেতে বসে পড়েছে, এদিকে এবার আমিও খেতে বসে পড়ি। তো মা আজকে তেলা কচুর শাক করেছিল, গাঠি কচু আলু দিয়ে মাছ, ইলিশ মাছের মাথা দিয়ে তরকারি, আর ইলিশ মাছ ভাপা, আর হচ্ছে খারকুন পাতা বাটা। এগুলো তো আমার খুব পছন্দের খাবার, আর তার সাথে তোমাদের দাদাভাইও এই খাবারগুলো বড্ড পছন্দ করে। তো যেহেতু এক সপ্তাহ বাড়ি ছিল না, তাই মা ওর পছন্দের খাবারগুলো আজ রান্না করেছে সব। সে তো বাড়িতে ফিরে এসছে, এক সপ্তাহ পর এসেও তার জন্য কাজ আর কমেনি। সে বাড়িতে এসেও কাজ আর কাজ। তো যাই হোক, সন্ধ্যা হয়ে গেছে, এইদিকে আমি একটু রেডি হয়ে গেছি, এদিকে তোমাদের দাদাভাইও রেডি হয়ে গেছে। আজ আমরা একটু দুজনে বাজারে চলে এসেছি। আমার বাজারে আসার মূল কারণটি হচ্ছে এইটা। তো যাই হোক বন্ধুরা, বাজার থেকে বাড়ি চলে এসেছি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে আমার পাশে থেকো।